যে মুসলিম ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে। বিতর্ক যেন থামছেই না। এখন সমালোচনার মুখে নুরাল পাগলার বড় ছেলে নুরতাজ নোবা। অভিযোগ রয়েছে তিনি বাবার মতোই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। একসময় তাকে খ্রিস্ট ধর্মের অনুসারীদের মতো চলাফেরা করতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় তার সঙ্গে আছে প্রায় ২৪ জনের একটি দল। নারী পুরুষ মিলে তারা গ্রামেগঞ্জে ঘুরে বেড়ায় সাদা পোশাকে। প্রথমে নিজেদের পরিচয় দেয় আমরা আল্লাহর বান্দা, তারপর গান, বাউলের সুর, ধর্মীয় কথা, ধীরে ধীরে বলে ফেলে আমরা ঈসা নবীর উম্মত। চাকরির লোভ, টাকার ফলবন আর বিশেষ করে দরিদ্র পরিবারের তরুণীদের টার্গেট করে তারা দলে টানে, এমনই অভিযোগ শোনা যায়। ধর্মান্তর কইরা আমার মেয়েটার একবারে আমার চিনে না, ওর মায়ের চিনে না, মানে কেউ চিনে না, খালি চিনে ওপর। স্থানীয়রা জানান তাদের বিশেষ এক নিয়ম আছে, যে দলে যোগ দিয়ে তাকে টানা ৪০ দিন কেবল পানি আর ফল খাইয়ে রাখা হয়। গোড়ের মধ্যে ফেলে মগজ দোলাই করা হয়, তারপর চুল কেটে সাদা পোশাক পরিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়। শরীফুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি একসময় ছিল এই দলে, কিন্তু পরে সব ছেড়ে বেরিয়ে আসে। সে বলছে বেতন ঠিক মতো দেওয়া হতো না, কাজের ভিতরে ছিল অনেক অস্বচ্ছতা। আজ বাবু স্পষ্ট বলছে আমরা কেউ খ্রিস্টান নই, সবাই মুসলমান। অন্যদিকে অভিযোগ উঠেছে নুরতাজ নোবার কোনো নির্দিষ্ট আয়ের উৎস নেই, তবুও পরিবার আজ কোটি কোটি টাকার মালিক। আছে আলিশান বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। কেউ বলছে এগুলো এসেছে খ্রিস্টান মিশনের টাকা থেকে, আবার ভক্তরা বলছে সবকিছু ভক্তদের দানেই গড়ে উঠেছে। আইনজীবী থেকে শুরু করে আলেম সমাজ অনেকে নুরতাজের বিরুদ্ধে সরব। ফরিদপুর খেলাফতে মজলিস সরাসরি বলেছে এভাবে মানুষকে বিভ্রান্ত করে ধর্মান্তরিত করা অন্যায়। প্রতিবাদ হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গল্পটা এখানেই শেষ নয়, কারণ গোয়ালন্দের মানুষ আজও খুঁজছে উত্তর। নুরাল পাগলার মৃত্যু পরবর্তী এই অস্থিরতা কি একদিন থামবে, নাকি তার উত্তরসূরিকে ঘিরে নতুন আরেক অধ্যায় শুরু হবে? কখনো একজন মানুষ আলো ছড়ায়, আবার সেই আলোই ছায়া ডেকে আনে। বিশ্বাস যখন ভাঙে তখন শুধু পরিবার নয়, ভাঙে পুরো সমাজের শান্তি। এবং ইতিহাস প্রমাণ করে সত্য যতই ডেকে রাখা হোক, একদিন না একদিন তা বেরিয়েই আসে। আল্লাহ হাফেজ।